ইসরায়েলি আক্রমণে ধ্বংস হচ্ছে লেবাননের হাজার বছরের শিল্প ও সংস্কৃতি। হামলার উদ্দেশ্যে শুধু মধ্যপ্রাচ্যের মানুষ হত্যা করা নয়, বরং তাদের ইতিহাস ঐতিহ্যকে বিলুপ্ত করা। তবে ইহুদ রাষ্ট্রটির এমন আগ্রাসনের বিরুদ্ধে নিজ দেশের শিল্পকে টিকিয়ে রাখতে নানা প্রচেষ্টা চালাচ্ছেন লেবানিজ শিল্পরা। ঐতিহাসিকভাবে আরব বিশ্বের বহু শৈল্পিক নিদর্শনের সাক্ষী লেবানন। নিজস্ব সংস্কৃতি, চিত্রকলা, সঙ্গীত, থিয়েটারের জন্য দেশটির খ্যাতি রয়েছে বিশ্বজুড়ে। তবে চলমান সংঘাতে গত সেপ্টেম্বর থেকে প্রায় ৩,২০০ লেবানিজের মৃত্যুতে অন্য বাসিন্দাদের মতো চরম মানসিক অবসাদে ভুগছেন দেশটির শিল্পীরাও। চোখের সামনে নিজ সংস্কৃতির অস্তিত্ব বিলীন হওয়া দেখে বসে থাকতে পারেননি লেবানিজ চিত্রশিল্পী স্যামুয়েল আউন। ২০১৩ সালে লেবাননের এক সিরিয়ান শরণার্থী শিবিরে আশ্রয় নেন তিনি। জীবিকা নির্বাহে মধু সংগ্রহ করে তা বিক্রি করেন স্যামুয়েল। তবে শিল্পের প্রতি ভালোবাসা আর লেবাননের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তৈরি করেছেন অসাধারণ সব চিত্র, যার মূল উপকরণ বোমা হামলার ধ্বংসাবশেষের ধূলিকণা ও বাতিল বোর্ড। এমন সংকটময় অন্ধকার যুগে কি শিল্পের টিকে থাকা সম্ভব? আমরা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি। যেখানে আমরা নিজেরাই নিরাপদ নই, সেখানে শিল্প কিভাবে টিকে থাকবে? আমার কাজের অন্যতম উদ্দেশ্য লেবাননের সংস্কৃতিকে জীবিত রাখা। যুদ্ধাবস্থার মধ্যেও লেবানিজ সঙ্গীত রক্ষায় কাজ করছেন জয় ফায়াদ নামের এক তরুণী। উত্তর বৈরুতের একটি দাতব্য কেন্দ্রে বাস্তুচ্যুত শিশুদের প্রায় গান গেয়ে শোনান তিনি। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমার কাজ বন্ধ হয়ে গেছে। গান আমার প্রাণ। আমি বুঝতে পেরেছি শত্রুপক্ষ শুধু আমাদের জীবনকেই নয়, আমাদের ঐতিহ্যকেও হত্যা করতে চায়। তবে আমি দমে যাইনি। যুদ্ধের ভয়াবহতা ও ইসরায়েলের আগ্রাসন সম্পর্কে গান লিখছি, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারে। প্রাণ বাঁচাতেই হিমশিম খেতে হচ্ছে নিরাপরাধ লেবানিজদের। এমন অবস্থায় নিজ দেশের সংস্কৃতি বাঁচানোকে আরেকটি নীরব লড়াই হিসেবেই বিবেচনা করছেন তারা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।